হেই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আমি বেশ ভালো আছি। অনেক সকাল সকাল উঠে পড়েছি, আর উঠেই দেখছি একদম অন্ধকার অন্ধকার ওয়েদার। একদম ওয়েদার ভালো নয়, বাইরে মেঘ হয়ে রয়েছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, যেটা রোজই হয়। আর এই দেখো কে এসেছে কালকে, এই দেখো এই ভদ্রলোক এসেছে। কি হাসি দেখো, হাসি ধরছে না। খুব খুশি, অনেক দিন পরে ছেলের সঙ্গে দেখা করতে আসতে পেরেছে, ভীষণ খুশি। ঘুম পাচ্ছে। চলো চলো। এত রাত্রি ঘুমানো, ঘুম থেকে উঠে অভ্যেস নেই। বাবা জমিদার, নিজেকে জমিদার মনে করছে। আগে যাই হোক, চলো ঘুমাক, আমি যাই টিফিন বানাতে। এক কাপ চা, ওটা মা দেবে, আমি না। তোমার মাদুরে ঘুমিয়ে ভালো লাগে? মাদুরে ঘুমিয়ে ভালো লাগে? ছেলের জন্যই দেওয়া, ও অতিরিক্ত টয়লেট করে না, ওই জন্যই দেওয়া। তো চলো এখন টিফিনটা বানিয়ে নিই ঝটপট। আর টিফিনে আজকে বানাবো চাউমিন। এই দেখো আজকে শনিবার, নিরামিষ, তাই মা হচ্ছে এখানে সয়াবিন ভিজিয়ে রেখেছে। এই যে বাঁধাকপি কেটেছে, সবজিগুলো সব কেটে রেখেছে। টোটালি নিরামিষ হবে, কিন্তু শেষে শুধু মানে জামাই এসেছে যেহেতু, তাই শেষে ডিম দিয়ে দাদারা জামাই তুলে নেওয়া হবে, ব্যাস এই। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তেল দেবো। চাউমিনটা সেদ্ধ করবো আগে। আর এগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এগুলো তো ভাজা আগে শুরু করে দেবো। আলু ভাজাটা এই যে বসিয়ে দিয়েছি, যদি চাউমিনটাও সেদ্ধ হচ্ছে। আমি না ভুল করে পুরো চাউমিনটাও দিয়ে দিয়েছি। চলো ঝটপট এটা রেডি করি। এই দেখো বেশ কিছু সয়াবিনকে কিন্তু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, কারণ ছোট সয়াবিন ছিল না, তাই টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে আমার এরকম আলুটাও ভাজা হয়ে গেছে। আলু, বরবটি, গাজর সব ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে নেব। আর বাকি সয়াবিনগুলো রেখে দিয়েছি, এত লাগবে না। এটা নামিয়ে তারপরে এটা ভাজবো, এটা ভেজে নেব ভালো করে। এই দেখো চাউমিনটাও দিয়ে দিয়েছি, প্রায় কিন্তু রেডি হয়েই এসেছে। এবারে আমি এর মধ্যে একটা সিক্রেট মশলা, এটা আমি দিয়ে দেবো, ব্যাস চাউমিন হয়ে যাবে রেডি। দেখো একদম অল্প দিয়ে দিচ্ছি, এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি ডিপ ফ্রাই করবো না, অল্প অল্প একটু ভাজবো। হ্যাঁ রে, তোকে আমি ডাকলাম তো। এই যে চাউমিন রেডি। কেমন হয়েছে চাউমিনটা তোমরা কিন্তু জানিও। ঠিক আছে, চাউমিনটা আরেকটু তাহলে ভেজে আসিস না, একটু পিঠা আজকে একটু সেদ্ধটা কম হয়েছে। বাবাটা এরমই, যত ভালো করে করে দাও একটা খুঁত বের করবে। ভালো হয়েছে কিনা বলো, জোরে বলো। যাও গো ইচ্ছা। হাই কি অবস্থা, বেইমান বেইমান। এখানে ও বসে গেছে। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? ও দিদুন কোথায় হাউমাও? কে আম গাছ কেটে? কোথায় আম গাছ কেটেছে? আমার ছেলে নিয়ে যাচ্ছে আম গাছ কাটা দেখতে। কই? ওই গাছটা কেটে দিয়েছে? আম গাছ কেটে দিয়েছে? কেটে দিয়েছে, আচ্ছা মারবো মারবো, এরকম বলে না, পচা কথা, মারবো কথাটা বলে না। আমার ননিকেও একদম সকাল সকাল তুলে দিয়েছে ওর বাবা ঘুম থেকে, আর নিজে ঘুমোচ্ছে। কি দেখছিস ওইদিকে? এইদিকে তাকাও, গুড মর্নিং বলো, ভালো করে বলো গুড মর্নিং। চলো আগে খুলতে হবে, চলো। গালেরটা আগের থেকে অনেকটা ভালো হয়েছে।
নম করে না, একটা নম করো। ও নম ঠাকুর বলো, ভালো রাখো সবাইকে। গালটা দেখে নিল। গাল দেখছেন? এইরকম বড় আয়না, আমি আয়না গাল দেখবো, গাল দেখবো। গাল দেখেছো তোমার? নিজের তো দেখেনি কিরকম ঘা হয়েছে। চলো হিসু, আমি খুলে দেবো, খুলে দেবো, এদিকে তাকাও বাপি। খুলে দেবো। হ্যাঁ এদিকে দেখাও, বলে গুড মর্নিং। ভালো আছে সবাই? এই শন পাপড়িটাকে একজন বলছে কাগজ। কাগজ খাবি? শন পাপড়ি মিষ্টিকে বলছে বাবা, বাবা এখন মুখ ধো খাবে। না। এখন যাচ্ছি আমার বড়মাদের বাড়ি, বৌদিরা পুজো দিতে যাবে। আমরা এবারে যাচ্ছি না পুজো দিতে বড় ঠাকুরের, তাই পুজো বাবার নামে ছেলের নামে পুজোটা দিয়ে দেবো। নেক্সট বারে গেলে তখন আমরা যাব, আজকে যাওয়া হবে না, কারণ একটু পরে আমি যাব ডক্টর দেখাতে। তাই দাদু জুতো পরিয়ে দিচ্ছে, দাদুকেই পরাতে হবে। দাদু জুতো পরি দাও। হ্যাঁ ডাক্তারখানা বিকেলে যাবো, তাই এখন দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি দোকানে। অনেক দিন পরে এলো হাঁটছে, সেই বিয়ের পরে লাস্ট কবে হেঁটেছিল আমার মনে নেই। মানে কি আমি কি হাসি না নাকি এরকম কি বলতে চাইছো? হাঁটতে চাও না তুমি পুড়ে? আমার গাড়ি আছে, আমি গাড়ি করে যাবো যেখানে, আমি হেঁটে কেন যাবো ভাই? জমিদার? আমি জমিদার হলো। হ্যাঁ সেই নিজেকে জমিদার প্রমাণ করতে চাইছি। প্রমাণ করতে না, আমি জমিদারি, তাই জমিদারি তো বলুন। যাই হোক চলো দোকানে যাই, যদি সময় থাকে জামা কাপড় দোকানে ঢুকবো। পয়সা নেই, দুটো বেরিয়েছে, একটাই নয়। এই মন্দিরটা ভেঙে গেছিল, ঠিক করছে। সেই একটা কি ঝড় এসেছিল তখন, রেমেন নাকি রুমান, রুমেন। ভাবলাম মিমি যাচ্ছে, ধুধু প্রান্তর, কাঠফাটা রোদ্দুর, ছাতা নেই মাথাতে। জমিদার আবার ছাতা নেয় না, ঘোড়াতে চড়ে যায়, এখন হেঁটে যাচ্ছে জমিদার। এটা বর্ষাকাল না গরমকাল? হ্যাঁ হ্যাঁ বাবা নিয়ে গেছে। ওই দাদা যেমন নিয়ে গেছে। কালারটা কোনো স্যাঁতা নেই, দাদা নিয়েছে এরকম স্যাঁতানো কালার। বাজার হয়ে গেছে, বাড়ি যাচ্ছি, ছাতা ধরে না লোকেদের গাছে পেড়াতে না, যখন ধরে পেতাম না দুজনকে, এই নিয়ে নিয়েছি। এখন যাচ্ছি বাড়ি, খুঁজে খুঁজে মেরে দেবো। চলে এসেছি বাড়ি, আর খুব মেঘ উঠে গেছে। দেখো অতক্ষণ ভালোভাবে এলো। ওই গুবলু, গাড়ি দাদু ডাকে। এই যে দেখো এর কাণ্ড, আমরা চলে গেছিলাম বলে মনের দুঃখে কার্টুন দেখছি। দিদাদিকে রান্নার জোগাড় করছে। আর এই যে আজকে রাইস হবে, তাই সবজিগুলো কাটা হয়ে গেছে, এগুলোকে ধুয়ে নেব। এতে সয়াবিন দিয়ে করব, যেহেতু আজকে নিরামিষ। আর পনিরের তরকারি হবে, পনির আর ছোলা দিয়ে, বড় ছোলা দিয়ে। এই যে ছোটো সয়াবিন এনে ভেজানোও হয়ে গেছে, এই যে ছোলাটাও ভেজানো রয়েছে, বড় ছোলা। এটা দিয়ে পনিরের তরকারি হবে।
তো চলো ওই চাউমিনের কড়াটাতেই চাউমিন সবার খাওয়া হয়ে গেছে, খালি করে ওতে আমি সব সবজিগুলো একটা একটা করে আগে ভেজে নিচ্ছি। সব ভেজে নিয়েছি, তলাতে সবজিগুলো রয়েছে ভাজা। এনার প্রশংসা করতে হবে এখন, খুব কাজ করায়নি বললাম। এদিকে আমার মা বাবাকে প্রচণ্ড রাগিয়ে দিয়েছে, তাই আমার বাবা রেগে একদম গাল ফুলিয়ে বসে রয়েছে, আর আমরা সবাই মিলে আরও রাগাচ্ছি। পনিরটাও ভাজা হয়ে গেছে, মশলাও রেডি, আর এখানে ছোলাটাতে সিটি দেওয়া হচ্ছে। এখানে কাজু পোস্ত সব বাটা হয়ে গেছে, এই যে আদা বাটা। আর আজকে প্লাস্টিকের চাটনি হবে। প্লাস্টিকের চাটনি বলতে প্লাস্টিক দিয়ে চাটনি হয় আমি এটা আগে ভাবতাম, কিন্তু পেঁপে দিয়ে চাটনিটা হবে, পেঁপে দিয়ে প্লাস্টিক চাটনিটা হবে। যাই হোক, চলো ঝটপট রান্নাবান্না কমপ্লিট করে নিই। আমি রাইসটা করবো, বাবাকে বলেছি একটু পনিরটাতে হেল্প করে দিতে, বাস পনিরটা হয়ে গেলে রাইসটা বানিয়ে ফেলবো ঝটপট। তো চলো তোমরা দেখতে থাকো। আর এখানে দেখো কি হচ্ছে, এত রাগ কিসের? ভয় দেখাচ্ছে, মেঘ উঠেছে দেখো, আমরাও এলাম আর মেঘটা উঠে গেছে। ভূম দাদু একদম নিয়ে যাবে নি ওকে, প্রচুর বাজেও। রাগ দেখছো জেঠু, কি রাগ। হাই ভূম দাদু ডাকতিছে, পালিয়ে যা, ছুটে চলে চলে যা। আরে সে লেবু লাগবে তো, ও মা সেই টক লেবু নেই? হ্যাঁ ওগুলো দিয়ে মারবে, ঢিলা দিয়ে মারবে। বাবাকে ঘুরে দিচ্ছে, কি অবস্থা। তো এত রাগ কিসে? যাও বোবো, শান্ত করো মাম্মি, মাম্মি শান্ত করো। বৃষ্টি এসে গেছে এদিকে, আর এই যে রাগ হয়ে গেছে মহারাজার, দিদুনের কাছে আদর খাচ্ছে। কার্টুন দেখে কার্টুন হয়েছি, কার্টুন বক্স পুরো ফাঁকা, কিছুই জানিস না, খালি কার্টুন দেখো। জোর বৃষ্টি এসে গেছে, ইয়ে ইয়ে। ঘুমানোর সময় কার্টুন, খেতে বসতে কার্টুন। হ্যাঁ দিদা ভিজে যাচ্ছে। ঠিক আছে, কুল কুল কুল। মারা হচ্ছে, রাগারাগি হয়ে গেছে বাবা ছেলের মধ্যে। রাগ দেখি আসছে না ওখানে দিদার কাছে। একটু ডাকো, তুমি ডাকো। আমি ডাকবো না ওকে। রাগ, এত রাগ। একটু চিক বেঁধে বেঁধে দেবে তো, একটু দেখো চিক বেঁধে দিতে বলি। আর ভাঙা রান্নাঘর। কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাকে জানি, কি যে স্বস্তি। আমি যেদিনই বলি মানে মেঘকে অপমান করি, সেদিনই বৃষ্টি হয়। আমি তো বললাম তো বৃষ্টি হবে। কুল, এদিকে এসো। একদম আমার সাথে কথা বলবি, তোর সাথে আমার আছে সম্পর্ক শেষ। এরম বলে না, পুড়ে যা, তাই তো। সরি বলে দাও বাবাকে, সরি বলে দাও, বলে আর করবো না। নিয়ে যাবো না, চকো এনে দেবো না, কিচ্ছু দেবো না। ওই গাড়িটা আমি দিচ্ছি, গাড়িটাকে নিয়ে সরি বলে দাও। ওই ঘুম গাড়ি আমি নিয়ে চলে যাবো। দেখো কি জোর বৃষ্টি হচ্ছে। এখন হেঁটে বল, মানে আমি আমার এই ভদ্রলোক শুধু আস্কারা দিবে, আজকারা নয়, বাচ্চাকে দুষ্টুমি করলে বকতে হয়। বকো, একবার কাঁদিয়ে দিচ্ছে। আয় যাবি না তো, আসবি না তো, আয় চলে গায়। আয় সাইকেলটাই দিয়ে করে দে। আয়, আমি ভিজে যাবো তো। এই দেখো এক্ষুনি শেয়াল কুকুরের ঝগড়া, এক্ষুনি ভাব হয়ে গেছে, বলে ভাব না আদো।
যাগে হ্যাপি এন্ডিং। এ বাবা তিল কি অবস্থা, কতক্ষণ তোলেন কি অবস্থা। গুলো সব আগে থেকেই রেডি করে রেখেছিলাম। রাইসটা হয়ে যেতেই আমি ওর মধ্যে সব ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু ঘি অ্যাড করে দেবো। আর আমি না একসঙ্গে সব মিশিয়ে তারপরে হচ্ছে গিয়ে রান্নাটা করব, মানে ভাজবো, ভেজে নেব। একটা একটা করে দিয়ে একটা একটা করে ভাজা অনেকটা সময় লেগে যাবে, তাই একসঙ্গে দিয়ে ভাজবো, এতে করেও কিন্তু খুব একটা খারাপ লাগবে না। আর এদিকে পনিরটা আমি অনেকটা এগিয়ে দিয়েছিলাম, তারপরে বাবা বললো যে দে আমাকে দে, আমি খানিকটা করে দিই, মানে পুরোটাই করে দিই, বাকি যেটুকু আছে। তাই বাবাকে বললাম ঠিক আছে তুমি করো, আমি ক্যামেরাটা ধরছি। তাই বাবা পনিরটা এখন রান্না করছে। আর সত্যি বলতে আমার বাবা কিন্তু দুর্দান্ত রান্না করে। রান্না কমপ্লিট হয়ে যেতেই মা বলল গরম গরম বাবাকে আর জামাইকে দিয়ে দে। তাই বাবাকে আর আমার হাজব্যান্ডকে দুজনকেই দিয়ে দিয়েছি। ওরা খেতে বসে গেছে। আর ছেলেকে আমি খাওয়াচ্ছিলামই, ও আগে অল্প একটু ভাত খেয়ে নিয়েছিল, তো আমি ওকে দেখছিলাম যে রাইসটাও খায় কিনা। অল্প একটু দিয়েছিলাম, অল্প কিছুটা খেয়ে বাকিটা নষ্ট করে দিয়েছে। আমার অভাগা সেদ্ধ তরকারি, লাউড়াটা আলু কুটে দিয়ে যে ঝোল ভাত আমার খাচ্ছে। এখানে পনির আছে, মাছ ফ্রাই আছে, চাটনি আছে, রাইস খেয়ে নিয়েছি। পনিরের যেগুলো আর প্লাস্টিকের চাটনি পড়ে আছে। প্লাস্টিকের চাটনি না, ওটা প্লাস্টিক চাটনি বলে, প্লাস্টিকের চাটনি না বলে, প্লাস্টিকের চাটনি। ঠোঁটে কি লিপস্টিক লাগিয়েছো? তুমি 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 ওগুলোকে ইউজ করছো, কি যেন বলে? এই যে দাদা রান্না সেই গোলাপ জামুনটা কাটবো। এই তোমাকে দেবো গোলাপ জামুন, খাবে বললে? এক হাতে পাচ্ছি না, ওই কেটে দিচ্ছি। হচ্ছে না? এই তো ঘোরাতে হবে। আমি দেখা দিচ্ছি। দেবো আর কি দেবো? দিয়ে দিয়েছি। খেতে উঠে বেশ কটা রিলস বানিয়ে নিয়েছি। আর এরা সব বাসন মাজছে, আমি ঘুরে বেড়াচ্ছি। এই যে আজকে পুকুর ঘাটে সব বাসন ধোয়া হচ্ছে, অনেক বাসন ছিল, তাই একটু হাঁটছি, হেঁটে নিই। খেয়ে দিয়েই তো রিলস বানাচ্ছিলাম, তারপরে একটু এখন হাঁটছি, হেঁটে টেটে নিই। তো বিকেলে যাব ডক্টর দেখাতে। এখন তো যাওয়াই হলো না, দেরি হয়ে গেছিলো অনেকটা কাজ করতে করতে, এটা ওটা। যাই হোক চলো, আজকে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটিতে যদি নতুন হও চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করতে ভুলো না, তাহলেই তো নতুন নতুন ভিডিও এলে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।